আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্টিং এর ধারাবাহিক ক্লাসে আজকে আমরা দেখব সিলেকশন সর্ট। তাহলে সিলেকশন সর্ট কি জিনিস? সিলেকশন সর্ট হচ্ছে আমরা যে অ্যারেটা দেওয়া থাকবে এর ফার্স্ট এলিমেন্টকে আমরা ধরে নিব এটা হচ্ছে স্মলেস্ট এলিমেন্ট, এবং এটা হচ্ছে স্মলেস্ট এবং এর বাকি এলিমেন্টগুলোর মধ্যে থেকে সবচেয়ে ছোটটাকে আমরা খুঁজে বের করব। সবচেয়ে ছোটটাকে খুঁজে বের করে তার সাথে আমরা এটাকে সোয়াপ করে দিব। তাহলে এটা আমি একটু উদাহরণ যদি দেই, তাহলে এরপরে হচ্ছে আমরা ডান পাশ থেকে সবচেয়ে ছোট হচ্ছে কোনটা, ওয়ান। ওয়ানের সাথে ফোরকে সোয়াপ করব। তাহলে এর পরবর্তীতে অ্যারেটা হবে এমন: ওয়ান, ফোর, তাহলে ওয়ান, ফোর, ফাইভ, টু, থ্রি। তাহলে আমরা স্মলেস্ট এলিমেন্ট কোনটাকে ধরেছি? যখন আমরা লুপ চালাবো তখন আই কে ধরবো স্মলেস্ট এলিমেন্ট। তাহলে এখানে আই ইজ ইকুয়াল জিরো, এরপর হচ্ছে আই ইজ ইকুয়াল ওয়ান। দ্যাট মিনস আমরা এই চারকে ধরবো স্মলেস্ট এলিমেন্ট। এরপর কি করব আমরা, এই যে এতটুকুর মধ্যে থেকে সবচেয়ে ছোটটাকে খুঁজে বের করে চারের সাথে সোয়াপ করব। তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে দুই, দুইয়ের সাথে আমরা চারকে সোয়াপ করব। তাহলে এরপরের এটা হবে, তাহলে ওয়ান, টু, ফাইভ, ফোর, থ্রি। ব্যাস, এবার হচ্ছে আই ইজ ইকুয়াল টু। তাহলে এটা হচ্ছে আমরা স্মলেস্ট এলিমেন্ট ধরবো, এখান থেকে ছোটটাকে খুঁজবো, খুঁজে সোয়াপ করব। তাহলে এখান থেকে সবচেয়ে ছোট হচ্ছে তিন, তিনের সাথে পাঁচের সোয়াপ হবে। তাহলে এরপরে আর এটা হবে এমন, তাহলে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। ওকে, তাহলে এবার আমাদের আই ইজ ইকুয়াল থ্রি, তার মানে ফোর। তাহলে ফোর, এরপরে হচ্ছে বাদ আছে এতটুক, এতটুকের সাথে আমরা দেখবো যে ফোর কি এতটুক থেকে ছোট না বড়। যদি ছোট হয় তাহলে ঠিক আছে, আর যদি বড় হতো তাহলে আমরা সোয়াপ করতাম। এখানে সোয়াপ করার প্রয়োজন নেই, কারণ ফাইভ থেকে ফোর অলরেডি ছোট। তাহলে আই হচ্ছে থ্রি পর্যন্ত চললো, বা সাইজ হচ্ছে চার পর্যন্ত, চারের এক পর্যন্ত, চারের আগ পর্যন্ত চললো। তাহলে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। তাহলে এটাই হচ্ছে আমাদের সর্টেড অ্যারে। তাহলে আমাদের কাজ হচ্ছে একটা লুপ চালানো, ওই লুপের আই হচ্ছে লুপ চলবে, এরপর হচ্ছে বাকি অংশকে একটা যে লুপ, আরেকটা লুপ দিয়ে আমরা এখান থেকে সবচেয়ে ছোটটা খুঁজবো। খুঁজে হচ্ছে আমরা তুলনা করব যে ওই ছোটটা, আমাদের যে ছোটটা আমরা প্রথম ধরে রাখছি স্মলেস্ট এলিমেন্ট, ওই স্মলেস্ট এলিমেন্ট থেকে ছোট নাকি বড়। যদি ছোট হয় তাহলে আমরা সোয়াপ করব, ছোট না হলে আমরা সোয়াপটা করব না। যেমন এখানে হচ্ছে আমাদের ছিল চার স্মলেস্ট এলিমেন্ট, আর এখান থেকে খুঁজে আমরা পাইছি পাঁচ। তাহলে এখানে দেখতে পেলাম যে আমাদের যে স্মলেস্ট এলিমেন্ট আছে ওটা অলরেডি ছোট, সো আমরা সোয়াপিংটা করব না। তাহলে এর সুডো কোডটা যদি আমি একটু লিখি, কোড থেকে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তাহলে আমরা হচ্ছে সিলেকশন সর্টের কোড লিখবো, প্রথম একটা লুপ চালাবো, ফর লুপ। এটা হচ্ছে i ইজ ইকুয়াল জিরো থেকে শুরু করে i লেস দেন n মাইনাস ওয়ান, মানে হচ্ছে শেষ যে এলিমেন্ট তার আগ পর্যন্ত চলবে i প্লাস প্লাস। এর মধ্যে আমরা কি করব, একটা স্মলেস্ট এলিমেন্ট, এটা হচ্ছে কোনটা স্মলেস্ট, ও সরি এটা স্মলেস্ট ইন্ডেক্স। এটাকে আমরা স্মলেস্ট ইন্ডেক্স, যে কোনো একটা নাম দেই, ইন্টিজার স্মলেস্ট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু আই। তার মানে আমরা কি করলাম, প্রথমবার ধরে নিলাম যে আমরা প্রতিবারের তম এলিমেন্টটা হচ্ছে আমাদের স্মলেস্ট এলিমেন্ট। ওকে, তাহলে স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে আই। এবার আমরা আরেকটা ফর লুপ চালাবো, যেটা হচ্ছে জে। তাহলে আমরা দেখছিলাম লুপে এই লুপটা কোথা থেকে কোন পর্যন্ত চলে, এই যে দাগটা, এইটাই হচ্ছে এই লুপ। তাহলে এই লুপ চলবে আই প্লাস ওয়ান, এটা তো আমাদের আই। তাহলে আই প্লাস ওয়ান থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত, সরি এন পর্যন্ত, এটা একেবারে শেষ পর্যন্ত যাবে, এন মাইনাস ওয়ান না। তাহলে এন পর্যন্ত চলবে। তাহলে আমাদের দ্বিতীয় লুপটা হচ্ছে যে শুরু হবে আই প্লাস ওয়ান থেকে, এবং জে লেস দ্যান এন, জে সরি জে প্লাস প্লাস। তাহলে এই লুপটা হচ্ছে দ্বিতীয় ডান পাশের অংশতে খোঁজার জন্য। তাহলে আমরা কি করব,
if array of j, যদি array of j কি হয়, ছোট হয় স্মলেস্ট স্মলেস্ট ইন্ডেক্সের এলিমেন্ট থেকে। array of smallest index যদি ছোট হয় তাহলে কি করব আমরা হচ্ছে, তাহলে স্মলেস্ট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু জে। তার মানে আমরা স্মলেস্ট ইন্ডেক্সটা চেঞ্জ করলাম। তার মানে এটা যদি আপনারা একটু উদাহরণে খেয়াল করেন, যে এখানে যেমন এক খুঁজে পাইছি, এক হচ্ছে কি স্মলেস্ট ইন্ডেক্সে যে এলিমেন্টটা ছিল তার চেয়ে ছোট, এই জন্য আমরা কি করলাম, স্মলেস্ট ইন্ডেক্সটাকে, স্মলেস্ট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু এই একের যে ইন্ডেক্সিংটা মানে যে, এটা লিখে দিলাম। এরপর জাস্ট আমরা কি করব, এই যে i তমকে তো আমরা ধরছিলাম স্মলেস্ট ইন্ডেক্স, মানে i যখন জিরো মানে এই এলিমেন্টটার সাথে, i তম এলিমেন্টের সাথে, i হচ্ছে এখানে কত, জিরো, তাহলে এই এলিমেন্টের সাথে এটাকে আমরা সোয়াপ করব। তাহলে i তম এলিমেন্ট 4 আর স্মলেস্ট ইন্ডেক্সটা আমরা বদলাই লিখলাম যে স্মলেস্ট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু জে, মানে এই 1 এর ইন্ডেক্সটাকে আমরা স্মলেস্ট ইন্ডেক্সের মধ্যে নিলাম। এবার তাহলে এই i এর সাথে, সরি, এবার তাহলে এই i এর সাথে যদি আমরা স্মলেস্ট ইন্ডেক্সটাকে সোয়াপ করি তাহলে আমাদের সোয়াপিংটা হয়ে যাবে 4 আর 1 এর। তো ওই জিনিসটাই হচ্ছে আমরা ইফ যদি এটা হয় তাহলে স্মলেস্ট ইন্ডেক্সের মধ্যে আমরা যে এর ইন্ডেক্সটা রাখলাম। এটা লুপ শেষ। এখানে আমাদের ফর লুপটাও শেষ করলাম। এরপর আমরা কি করব, আমরা স্মলেস্ট ইন্ডেক্সটা তো চেঞ্জ করলাম কিন্তু এলিমেন্টটা তো সোয়াপ করা হয়নি, এবার আমরা সোয়াপ করব। সোয়াপ করব কার কার, অ্যারে অফ আই আর হচ্ছে অ্যারে অফ স্মলেস্ট ইন্ডেক্স। তাহলে এই দুইটাকে আমরা সোয়াপ করে দেব, আমাদের কাজ শেষ। তাহলে একটু আগে আমরা যে সিমুলেশনটা করলাম সেটার কোড হচ্ছে এটা। একটু জটিল বুঝতে, তাও ট্রাই করলে ইনশাল্লাহ আপনারা পারবেন। প্রথম সিমুলেশনটা যদি বুঝতে পারেন এরপর কোডটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো আমাদের সিলেকশন শট এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন।